এইটাকেও বাইরে থেকে অনেক ভালো লাগছিল দেখতে, এসে দেখছি যে 4-5টা দোকান আছে আর কিছুই নেই। কিছুই দোকান নেই। আমরা ভাবছি বাইরে থেকে কত ভালো লাগছিল, আর এখানে সব ভালো। বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো এই ভিডিওটা স্টার্ট করলাম, চা ফা খাওয়া হয়ে গেছে। আর আজকে ভাবছি লাঞ্চে ভাত না করে আজকে একটু পরোটা করবো। তো পরোটা আর আলুর দম। তো পরোটা অলরেডি কাটা হয়ে গেছে, তো আলুর দমটা প্রায় কষার দিকে করছি এখন। রোজ আর ভাত খেতে ভালো লাগছে না, তো তাই জন্য আজকে এইটা পরোটা। তো আমার রান্না হয়ে গেছে, এই যে আলুর দম প্রায় শেষের দিকে, পরোটা সব হয়ে গেছে। আর আমাদের আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি। আর দিদি পুটে চা খাচ্ছে, আর গুগল আসেনি, কোথাও যাচ্ছে। আসেনি কোথায়, মোবাইলে আসলো তার জন্য। আমরা এখন বেরোচ্ছি, আর উনি তাই জন্য এখন ওর সাথে করছে ভালোবাসা। তো আমরা একটু বেরিয়ে যাচ্ছি, তো দেখি এখানে বাজার বসেছে, ওই বাজারে যাবো। আর মধু তো নিজের কাজ করবে, বলি আর না বলি ও নিজের কাজ করতেই থাকবে। আর দেবদীপ তো চলে গেছে, ও ছুটে ছুটে যাচ্ছে যেন ওকে পরীক্ষায় দেবে। তো চলে যা, শুধু আমাকে ভয় দেখাবে, চলে যাচ্ছি লিফট আর আসবে না। আমি কতটা ফিট দেখলে, আমি চলে এলাম ছুটে ছুটে। অস্কার নেবে, অস্কার এই যে এই অস্কার তোমার জন্য। কোথায় যাচ্ছ বেটি? তুমি যেখানে নিয়ে যাবে বললে। আমি তো তোমাকে লিফটটাতে নিয়ে এসেছি, আবার চলো পরে চলে যাবো। তোমার জামাগুলো তো সব আয়রন করে রেখেছি, এই জামাটা কেন বললে? এটা পরে রাখো নি বলে এটা বললাম। তো এখন আমরা চলে এসেছি, এখানে একটা মার্কেট। এই মার্কেটটা নতুন খুলেছে। আর পার্কিং পাওয়া যাচ্ছে না। ওই তোর পাশেই পার্কিং ছিল, ওগুলো গাড়িগুলো বেরোবে না। আমার এটা বের করবো কি করে? এইখানটা রাখিয়ে দিতে বলছে, সামনেটা। কোথায় পার্কিং করছি? আরো আগতে বলছে। ওকে বলো ফের পেছনে কাউকে। তো এইখানে সব রকম ব্র্যান্ড রয়েছে। দিদি আজকে কি কিনবে নাকি? এখানে নতুন এটা খুলেছে, তো এটার মধ্যে দেখে যাই কি কি পাওয়া যাচ্ছে। তাই জন্য চলে এসেছি। এখন কিন্তু মারপিট করছে সবাই। তো এইটা সেদিনকে যাওয়ার সময় আমরা দেখেছি, আর কিছু নতুন দেখলে তো আমরা এক্সপ্লোর করতে ভালোই বাসি। এর কথা হলো ব্র্যান্ডেড শোরুম। দেবদি সরো গাড়ি। তো এইখানে কিছু ব্র্যান্ডেড আছে শোরুম। তো এখন দেবদীপ ভেতরে ঢুকেছে। ও বেরিয়ে গেলে তুমি? তো এত তাড়াতাড়ি বেরিয়ে গেলে কেন? ওর ওপরেও আছে। আর সেরকম কিছু নেই এখানে, দেখি এই স্টোরটায় ঢুকি। এইটাকেও বাইরে থেকে অনেক ভালো লাগছিল দেখতে, এসে দেখছি যে 4-5টা দোকান আছে আর কিছুই নেই। কিছুই দোকান নেই। আমরা ভাবছি বাইরে থেকে কত ভালো লাগছিল। আর এখানে সব বাইক গুলো চালাচ্ছে বাচ্চাগুলো। মানে উল্টো পাল্টা দোকান, মানে ভালো দোকানই নেই বলতে গেলে। আর এত পার্কিং এর জায়গায় ছিল না। দেবদীপ গাড়িগুলো যে পার্ক করেছে কোথায় এসছে? হ্যাঁ আমি বলছি যে গাড়িগুলো এত পার্ক করেছে কোথায় এসছে? যারা এমপ্লয়ি ওরাই গাড়ি নিয়ে আসছে। এই স্টারবাকে একটাও লোক নেই। ও স্টারবাকটাও খালি। নামতে পারবে?
এবার দেখো বাইরে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা মনে হচ্ছে না প্রচুর দোকান, কিন্তু ভেতরে যে কোনো দোকানই নেই। আর আমাদের গাড়িটা অনেক ইয়েতে পার্ক করা হয়েছে, এখানে পার্কিং ছিল না। তো আমরা এই সন্ধ্যাবেলা হলেই এরকম চলে আসি, কোথাও না কোথাও যাবোই, মানে ঘুরতে। এটা বাড়ির পাশেই ছিল তাই বলে এলাম। এখানে পেট পার্কও রয়েছে, তো কোথাও না কোথাও যাবোই, কারণ বাড়িতে থাকতে ভালো লাগে না, মনটা ভালো হয়ে যায়। যেহেতু এখানে পেট পার্কও রয়েছে, আর একটু ঘুরে গেলে মনটা বেশ ভালোও লাগে। বলো কোথায় পেট পার্ক আছে? এই তো এখানে।